হ্যালো পিস পিপল হোয়াটসঅ্যাপ কি অবস্থা? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। দিস ইজ মাই ব্লগ ভিডিও নাম্বার 003। তো আজকের গন্তব্য হলো গিয়ে নিমতলা থেকে ব্লা 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 ব্লা, সেটা ভিডিও শেষে দেখা যাবে কোথায় যাচ্ছি। ফার্স্ট আমরা নিমতলা ক্রস করলাম শুরুতে, দেন আমরা ফুলকুড়ি দিয়ে পার হচ্ছি। ফুলকুড়ি দিয়ে পার হওয়ার সময় বিভিন্ন জিনিস দেখাবো, বাট ফুলকুড়িতে অনেকে বলে থাকে চাপাই এর মানে লোকাল, আমি জানি না এটা ঠিক কিনা, একটু গ্যাঞ্জাম বেশি হয় হয়তো, বা আমার নিজেও জানা নেই, হলেও হতে পারে, সেটা আলাদা বিষয়, সেটা ফুলকুড়িতে যারা থাকে তাদের বিষয়। বাট ফুলকুড়ি জায়গাটা বেসিক্যালি অনেক সুন্দর, ঘোরার মতো বেশ কিছু জায়গা আছে, যেমন তাদের ভিতরে হচ্ছে ফুলকুড়ি পার হলে একটা সুন্দর জায়গা রয়েছে, সেটা আমরা ভিডিও শেষেই দেখবো। এখানে মূলত চার রাস্তার মোড়, এই মোড় দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এই দিক দিয়ে যেমন আমরা নিমতলা ক্রস হলাম, এই দিকটা মূলত ফুলকুড়ির দিক, এই দিক দিয়ে গেলে মূলত আমরা ফুলকুড়ির দিকে যাব। দেন তারপরে এখানে আশেপাশে একটা দিক খুবই মানতে হবে, আমার নিজের খুব ভালো লাগে, সেটা হলো গিয়া এখানে যে একটা গ্রাম ফিল আমি নিজে পাই, পার্সোনালি গ্রাম ভাইবস পাই মাঝে মাঝে, বিকজ বিল্ডিংস, তারপর যে স্টলসগুলো, দোকান, ওগুলো অনেকটা ওই টাইপের লাগে আমার কাছে। সো এখানে গ্রাম ভাইবটা আমার কাছে একটু বেশিই লাগে, বিশেষ করে রাত্রের দিকে যে প্রথম যেগুলো ছিল ওগুলোর জন্য। দেন চাঁপাইনবাবগঞ্জে মূলত গাছপালা বেশি, এটা আমার কাছে সবচেয়ে বেশি একটা ভালো লাগা যে জিনিস, সেটা হলো গাছপালা বেশি থাকার কারণে পরিবেশটা ঠান্ডা বেশি থাকে। বাট গরম যখন পড়ে, মারাত্মক গরম পড়ে, আকাশ ফাটা গরম পড়ে। বাট আমার লাগটা খুবই ভালো, আমি যে ব্লগগুলো করছি প্রত্যেকদিন আকাশটা সেই একটা সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগে আকাশটা দেখতে। মানে এই ওয়েদারটার কারণে ব্লগটা আরো সুন্দর হচ্ছে। সামনে হচ্ছে গিয়ে এই যে শুরু হয়ে গেল ফুলকুড়ি স্কুল, অ্যান্ড এটা ভিতরে মূলত মাদ্রাসাও থাকে। এই যে ফুলকুড়ি স্কুলের গেট, পাশে একটা দোকান রয়েছে নর্মাল, যেমন স্কুলের সামনে থাকে, ভিতরে স্টুডেন্টরা খেলা করছে। এই তো মূল ফুলকুড়ি স্কুল অ্যান্ড মাদ্রাসার গেট। দেন পার হওয়ার পর আমরা এখানে পাশে কিন্তু একটা ভালো ফুচকাওয়ালার দোকান আছে, নিজেও খাইছি। দেন এইখান দিয়ে সামনে ক্রস হলো গিয়ে মহানন্দা নদীর দিকে যাচ্ছে। সো ওটা আসলে একটা সেই একটা জায়গা ঘোরার জন্য চাপাইতে, মানে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। মন খারাপ হলে আমি ওখানে যাই, জায়গাটা অস্থির লেভেলের সুন্দর, মানে আমার পার্সোনালি ভীষণ লেভেলের ভালো লাগে, বিকজ সূর্য, রোদ থাকলে, মেঘ থাকলে যে দেখায় না, মানে এক কথায় অস্থির, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে এক কথায় মার্বেল আছে। নদীর দেখতেই পাচ্ছেন মহানন্দা নদী, সেটা তো বলাই যায়, মানে এত সুন্দর, মানে দেখতেই পাচ্ছেন আকাশটা কত সুন্দর। লেটস এনজয় সাম সিনেমাটোগ্রাফি। করি আপনাদের ভিডিওটা সেই লেভেলে ভালো লাগেছে, প্লাস সিনেমাটোগ্রাফিটা তো আমার মতো অস্থির ছিল, আপনাদেরও ভীষণ ভালো লাগবে সিনেমাটোগ্রাফিটা। আর নদীটা দেখছেন সেই লেভেলের, বিশেষ করে বন্যার সময় বা বৃষ্টির সময় যে সাগরের নদীর যেই ভিউটা, ওটা অস্থির লাগে। আর আরেকটা জিনিস অস্থির লাগে আমার যেটা, সেটা হলো গিয়ে এই সময় দিকে নদীর ওপারে যে ধান ক্ষেত গুলো থাকে, ওইটা দেখতে আমার ভীষণ লেভেলের ভালো লাগে। প্লাস সূর্যের যে রিফ্লেকশনটা, ওইটা আমার কাছে অস্থির লাগে। আসলে আপনার কিছুটা হলেও অনুমান করতে পারতেছেন ধান ক্ষেতটা দেখতে কিরকম অস্থির লাগে, জুম আউট করা, আর তারপর আপনি অনুমান করে দেখতে পারতেছেন। আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো। আমার যখন বেশি মন খারাপ আমি এইখানেই আসি, আর ওখানে মহানন্দা রিভার, সেটা তো আগেই বলেছি। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।